এক গৃহবধূর অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় কাঠালিয়ার ভবানীপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে এই অগ্নিদগ্ধ গৃহবধূর নাম জয়িতা, বয়স আনুমানিক 23 বছর। ঘটনার পর গৃহবধূ জয়িতার পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানার স্বামী বিপদ সরকার, পাশাপাশি শাশুড়ি ঝর্ণা সরকার এবং শ্বশুর পরিমল সরকার এই তিনজনের বিরুদ্ধে যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভবানীপুরের নিজ বাড়ি থেকে অভিযুক্ত তিনজনকে আটক করেছে যাত্রাপুর থানার পুলিশ। পরিবার সূত্রে খবর যে বিয়ের পর থেকে জয়িতার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চলছিল। স্বামী কর্মসূত্রে চেন্নাইয়ে থাকলেও বাড়িতে ফিরলে স্ত্রীর উপর অত্যাচার করতেন বলে অভিযোগ করেছেন জয়িতার স্বজনরা। কি উঠে আসছে যাত্রাপুর থানার ওসির পক্ষ থেকে বক্তব্য, পার্থনাথ ভৌমিক কি জানালেন শুনুন। গ্রেফতার করেছেন, বিষয়টা গতকাল আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন আসে, শান্তি সরকার, বাড়ি তেলিয়ামোড়া। উনি একটা অ্যাপ্লিকেশন করেন ওনার মেয়ের শ্বশুর বাড়ির লোক, শ্বশুর শাশুড়ি মিলে, জামাই মিলে হত্যা করেছেন। ওই কমপ্লেনের বেসিসে আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়, যাত্রাপুর কেস নাম্বার 20 and 11 সেকশন, যে সেকশন রেজিস্টার হওয়ার, ওই সেকশন রেজিস্টার হওয়ার পর আমরা কেস তদন্তে নামি। তদন্তে গিয়ে যে প্রাইম অ্যাকিউজ বিপদ সরকার, পরিমল সরকার এবং ঝর্ণা সরকার, হাজব্যান্ড, শ্বশুর এবং শাশুড়ি, তাদের নামে এলিগেশন ছিল। ইনভেস্টিগেশন তদন্তে তাদের এলিগেশন পাওয়া গেছে। ওই বেসিসে ইনভেস্টিগেশনের বেসিসে আমরা তিনজনকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে এখন থানাতে আছেন, কিছুক্ষণের মধ্যে আমরা কোর্টে পড়াবো। আজকে কোর্টে পড়াবো। তদন্তে নেবে এখন। বুধবার যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, একটি মামলা রেজিস্টারভুক্ত করে তদন্ত শুরু করেছেন এবং আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন। তবে এই ঘটনায় এলাকা জুড়ে একটা চাঞ্চল্য কিন্তু তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।